বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের খবর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, যেমনটি আমরা শুনছিলাম, দিনাজপুরে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেইখানকার দিনাজপুরের সরকারি কলেজে শিক্ষার্থীরা ফিরেছেন, শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, সেখানকার প্রাণ ফিরে পেয়েছে শিক্ষা কেন্দ্রগুলো। আপনার ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? তানিয়া আফরিন, আসলে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে বরগুনায় সেই এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ বন্ধ ছিল, সেই গত জুলাই মাসের 17 তারিখ বন্ধ হয়েছে। এরপরে এই ছাত্র বৈষম্য আন্দোলনের পরে কিন্তু বরগুনায় আজকে প্রথম স্কুল খুলেছে এবং বরগুনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই খোলা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের কিন্তু দেখা গিয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এর আগে যেরকম শিক্ষার্থীরা ছিল সেরকম কিন্তু আসতে দেখা যায়নি। কিন্তু আমি যে স্কুলটিতে রয়েছে এটা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, এটা হচ্ছে আদর্শ বালিকা বিদ্যালয়। তো সেই বিদ্যালয়টি আমরা দেখেছি যে শিক্ষার্থীদের বেশ ভালো উপস্থিতি রয়েছেন এবং সেখানে কিন্তু শিক্ষকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে পাঠদান শুরু করেছেন। এখানে যে কারুকুলাম বিষয় নিয়ে তারা আসলে করতে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে, কারণ হচ্ছে যে প্রতিদিন যে এই একটা মাস যে তারা এখানে যে প্রতিদিন যে তাদের যে এখানে হাজিরা বা তাদের যে ছিল সেই মূল্যায়নটা কিন্তু তাদের আসলে করা যায়নি, যার কারণে তারা কিন্তু পিছিয়ে পড়েছেন এবং এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে তারা না এসে তারা কিন্তু যে পিছিয়ে পড়েছেন এবং দীর্ঘদিনের যে যারা ক্লাসগুলো মিস করেছেন সেই ক্লাসগুলো আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া কিন্তু সম্ভব না, সেটা কিন্তু আমরা শুনতে পেরেছি। কারণ এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাইই একটাই দাবি যে কারুকুলামটা যাতে দ্রুত পরিবর্তন করে এবং পুনরায় যে আগের যে এরকম শিক্ষার মানটা ছিল সেরকম হয়তো তাদের ফিরিয়ে আনা যাবে। এটা কিন্তু আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। এরপর থেকে হয়তো আগামীকাল থেকে শিক্ষার্থীদের আরও আগ্রহ বেড়ে যাবে স্কুলের প্রতি, কারণ দীর্ঘদিন স্কুলে না আসার কারণে তার আগ্রহ কমে গিয়েছেন এবং তাদের লেখাপড়ার মানও তাদেরকে কিন্তু কমে গেছেন, বাড়িতে তাদের লেখাপড়া হয়নি, বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগ্রাম, কিন্তু এই সকল শিক্ষার্থীরা প্রায় প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ লেভেল, মাদ্রাসার সকল শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন এবং এর মাধ্যমেই যে ক্ষমতাসীন দল ছিলেন আওয়ামী লীগের, সেই দলের কিন্তু সরকার পতন হয়েছে এবং তিনি কিন্তু পতনের পর কিন্তু তাদের মধ্যে স্বস্তি ফিরেছেন এবং তারা এখনও আনন্দ মিছিল করছেন বিভিন্ন জায়গায়। আমরা আজকে দেখেছি যে বৈষম্য ছাত্র আন্দোলন, তারা কিন্তু আজকে তারা সহিংসতার যে হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আজকে তারা মিছিল করেছেন, বরগুনা সরকারি কলেজ থেকে মিছিলটি নিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবে সমাবেশ করেছেন, সেটা আমরা দেখেছি। এইরকম আসলে শিক্ষার্থীদের মধ্যে একটু শিক্ষার মানটা কিন্তু ফিরিয়ে আনতে হলে আগের যেরকম শিক্ষার মান ছিল সেদিকে ফিরে আনতে হবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ তথ্য। তানিয়া আফরিন। বরগুনা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু সম্পর্কে জানাচ্ছিলেন শাহ আলী।